কেন্দ্রীয় সরকার নাকি বলে দিয়েছে তাদের রেগুলার কর্মচারী করে নিতে। নো, রেগুলার পে স্কেল দিলে এটা রিএম্বার্স করবে। আমরা তো অলরেডি রেগুলার পে স্কেল দিয়ে রেখেছি সর্বশিক্ষা। হ্যাঁ, অর্থাৎ যে স্কিমে তুমি সর্বশিক্ষার ক্ষেত্রে বলছে, সর্বশিক্ষার জন্য কি রেগুলার পে স্কেলে টাকা আসে? হ্যাঁ, না রেগুলার পে স্কেল আমরা দেওয়ার পরে এটা আমরা রিএম্বার্সমেন্ট যখন চেয়েছি পরের বছর সেটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এখনো আমরা আশা করি যে এই যে বর্ধিত বেতন যদি চাওয়া হয়, এখন না দিলেও সামনের এপ্রিলে হয়তো দেবে। সর্বশিক্ষার কর্মচারীরা রেগুলার পে স্কেলে টাকা পাচ্ছে? হ্যাঁ, রেগুলার পে স্কেলে টাকা পাচ্ছে। আচ্ছা, শুধু তাদের মেজর দাবি হলো রেগুলেশন করো, পেনশন, গ্র্যাচুইটি এগুলোর গ্যারান্টি দাও। আচ্ছা। রাজকুমার বাবু, আপনারা কি রেগুলার স্কেলে টাকা পান নাকি ফিক্সড? ফিক্সড কর্মচারী হিসেবে আমরা টাকাটা পাইতেছি, রেগুলার হিসেবে তো আমাদেরকে দেওয়া হইতেছে না, এবং রেগুলার হিসেবে তো গভর্নমেন্টও এখনো কোনো ঘোষণা করতেছে না। রাজকুমার বাবু, আপনারা কি রেগুলার স্কেলে টাকা পান নাকি ফিক্সড? ফিক্সড কর্মচারী হিসেবে আমরা টাকাটা পাইতেছি, রেগুলার হিসেবে তো আমাদেরকে দেওয়া হইতেছে না, এবং রেগুলার হিসেবে তো গভর্নমেন্টও এখনো কোনো ঘোষণা করতেছে না। অর্থমন্ত্রীর একটা অংশ সত্য, বিধানসভার বাইরে বিভিন্ন সময় বলেছি যে তুমি কেন্দ্রকে দেখাচ্ছ, কেন্দ্রকে রেগুলার দেখিয়ে টাকা আনছো, অথচ তাদেরকে ফিক্সড টাকা দিচ্ছ, এটা মোটেই হওয়া উচিত নয়। তখন তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলছে যে না, আমরা রেগুলার দেখিয়ে টাকা আনি না। কালকে আপনাদের চ্যানেলে বসে ভানুবাবু আসল সত্যটা ওনার মুখ দিয়ে বেরিয়ে করলো, হ্যাঁ আমরা কেন্দ্র থেকে রেগুলার বেতনক্রম আনি এবং রেগুলার প্রদান করি আমরা। অথচ একদিকে তপনবাবুকে উনি মিথ্যাবাদী প্রমাণ করলেন। ভানুবাবু একই দপ্তরের একই রাজ্যের অর্থমন্ত্রী বলছে আমরা সর্বশিক্ষা প্রকল্পে নিয়মিত বেতনক্রম আনি এবং তাদেরকে প্রদান করি। আবার তপন চক্রবর্তী বলছে যে না, আমরা নিয়মিত বেতন আনি না, আমরা ফিক্সড বেতন আনি। তাহলে এখানে তপনবাবুকে মিথ্যাবাদী পরিষ্কার প্রমাণিত হলো, আমরা যে অভিযোগ করেছিলাম এটা সত্য প্রমাণিত হলো। তবে ভানুবাবু অসত্য একটা জিনিসে, উনি বলছেন নিয়মিত আনাটা ঠিক আছে, কিন্তু উনি নিয়মিত প্রদান করে না। বিধানসভার সময় বরাবরই আমরা কাগজ দেখিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে তাদেরকে রেগুলার পে স্কেল দেখিয়ে টাকা আনছে, তাদের এখানে মানে হেডমাস্টার দেখিয়ে টাকা আনা হচ্ছে, কিন্তু একজনকেও রেগুলার পে স্কেলে টাকা দিচ্ছে না। এটা তো বিধানসভা আলোচনা ক্রমে আমরা কাগজ দেখিয়ে বরাবর মানে আমরা দেখিয়ে দিয়েছি। কাজে এটা পুরো মিথ্যা কথা, যদি এরকম বলে থাকেন উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলার চেষ্টা করছে।